পলাশ একজন শিক্ষিত পুরুষ হয়ে কিভাবে এমনটা করতে পারলো? পলাশেরও একটু ভাবা উচিত ছিল। বাই দ্য ওয়ে, আমি সাফাকন্যা চলে এসেছি আরেকটা ছোট ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো যে বলা সেই কাজ, সকাল সকাল চলে এসেছি দৈনন্দিনকার মতো যে কাজগুলো আমার করা লাগে। সকালে ঘুম ভাঙতেই নিজের যত্ন না নিয়ে পশু পাখির যত্ন নিতে হয়। তবে আমি মনে করি আজকালকার যেসব মানুষ তাদের থেকে পশু পাখিগুলো অনেক ভালো। যেমন দেখো আমাদের পলাশ দাদার মা। আমি পলাশ দাদাকে বলছি যে এখন আর আমাদের মধ্যে নেই। মৃত্যু কোনো সমাধান হতে পারে না। পলাশ যেটা করেছে একদম ঠিক করেনি। সে পরপারে চলে গেছে। সে কি পরপারে নেক কামাই করে গেছে? যাদের রেখে গেছে তারা কি সুখে আছে? সে ভেবেছিল আমি মরে গেলেই আমার মা আমার বউ সুখী হবে। কিন্তু আদৌ কি এটা তার সঠিক ধারণা ছিল? না, সে ভুল করেছে। আমরা তো আমজনতা, স্বচক্ষে কিছুই দেখিনি। তবে যতটা আমরা দেখেছি, জানছি, আমার মনে হয় তার বউয়ের কথা একটু ভাবতে পারতো। আচ্ছা, পুরুষরা এমন কেন? একেবারেই বউয়ের জন্য দিওয়ানা হবেই বা কেন? আবার মায়ের আঁচলের তলায় থাকবে কেন? আমরা তো জানি নারীদের তুলনায় পুরুষদের জ্ঞান একটু বেশি, ধৈর্য শক্তিও বেশি, বিবেক বিবেচনাও খুব দক্ষ। সে জায়গায় পলাশ কি তার বিবেক দিয়ে একটু ভাবতে পারতো না? সে তো একজন শিক্ষিত পুরুষ ছিল। যাই হোক, যে নেই তাকে নিয়ে আর বলেও লাভ নেই। পরপারে ভালো থাকুক পলাশ। একটু ধৈর্য আর সঠিক বুঝ সুস্মিতারও হোক। যদিও বা সুস্মিতাকে আমি কোনো রকমই দোষারোপ করতে পারছি না। আর অবশেষে আমি ধিক্কার জানাবো পলাশের মাকে। বেটি, তুই পোলার সুখ সহ্য করতে পারস নাই? এখন পোলা হারানোর কষ্টটা কেমন লাগে? আচ্ছা, সমাজের এমন সব শাশুড়িদেরকে কি করা উচিত আপনারা একটু কমেন্টে বলে যান তো। আমার যতটুক বিচারে বলে আমি বলবো, যেসব পরিবারে এমন সব শাশুড়ি থাকে, যেসব পরিবারে তাদের ছেলেরা যেন তাদের বউকে নিয়ে আলাদা হয়ে যায়। তারপর বউকে বউয়ের মতো টেক কেয়ার করো, মাকে মায়ের মতো টেক কেয়ার করো। যেখানে মা বউকে সহ্য করতে পারবে না, বউ মাকে সহ্য করতে পারবে না, তাদের ক্ষেত্রে তো আলাদা করে দেওয়াটাই বেটার, তাই না? যে যার মতো সুখে থাকুক। তো দেখতে দেখতে তোমাদেরকে আমি আমার সারা দিনকার কাজগুলো দেখিয়ে দিলাম। আর সেই সাথে সুস্মিতা পলাশের ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারো। তো এখন বিকেলের নাস্তার সময় হয়েছিল, আর তাই আমিও এখানে মুড়ি মাখা করছিলাম। বিকেলবেলায় একটু এইসব ধরনের নাস্তাটা কিন্তু একটু বেশি ভালো লাগে, তাই না? আর যখন মুড়ি মাখা করছি তখন বাহিরে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির ওয়েদারে মুড়ি মাখা ভাজা পোড়া খাবার যেন একটু বেশি ভালো লাগে। আর যারা আমার নিত্য নতুন ব্লগগুলো দেখো, আমার লং ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদেরকে অবিরাম ভালোবাসা। পবিত্র জুমার দিনে আমার 29,000 পরিবার পরিপূর্ণ হয়েছে, সবই তোমাদের ভালোবাসায়। এতক্ষণ আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।